নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক কুসুমের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি সুমনা আপনাদের কাছে পৌঁছে গেছি। তাহলে দেখা যাক যে কি হতে চলেছে। রাতুল নিজে গিয়ে শঙ্করের কাছে ক্ষমা চাইছে, বলছে যে কুসুম দোষ ঢাকার জন্য এসব বলছে, সব দোষ আমার, আপনি আমাকে ক্ষমা করে দিন। শঙ্কর তো এমনি রাতুলের উপরে প্রচন্ড রেগে আছে, কারণ ওর মেয়ের বিয়ে ভেঙে গেছে। রাতুল ওকে বিয়ে করেনি, চলে গেছে। শঙ্কর একেবারে স্পষ্ট করে জানিয়ে দেয় যে কখনোই ওর মেয়ের সঙ্গে রাতুলের বিয়ে দেবে না। রাতুল তো বাড়ির সকলকে আসল কথাটা জানায়নি যে কুসুমিতে চাইছিল না রাতুলকে বিয়ে করতে, সেই কারণে রাতুল চলে গেছিল। কিন্তু রাতুল বাড়ির সবাইকে মিথ্যে কথা বলে যে রাতুল ভেবেছিল যে ও তো একা, ওর বাবা মা কেউ নেই, এদিকে কুসুম একেবারে অনেকজনকে নিয়ে একসঙ্গে মিলেমিশে চলে। তাইও কুসুমকে ভুল বুঝেছিল যে আদৌ কি কুসুম ওর সঙ্গে ঠিকঠাক থাকতে পারবে কখনো। সেই কারণে রাতুল ওই বিয়ে ছেড়ে ওখান থেকে চলে গেছিল। আর রাতুল বুঝতে পেরেছিল যে কুসুম এখনো অব্দি রাতুলকে ভালোবাসতে পারেনি। রাতুলের চিন্তা হয়েছিল যে একসঙ্গে কি ওরা কখনো সংসার করতে পারবে। রাতুল তো এবার শঙ্করের কাছে ক্ষমা চেয়ে নেয়। তো রাতুলের এবার ক্ষমা চাওয়াতে শঙ্করও গলে যায়। তাই বলে যে বাবা, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, তাহলে এই সব কিছু মিটিয়ে তুমি আমার মেয়েকে আবার গ্রহণ করতে পারবে তো? তাহলে আমার মেয়েকে তুমি বিয়ে করো। এবার দেবীমার তো সেই কথায় প্রতিবাদ করে, কোনো মতে রাতুলের সঙ্গে দেবীমা কুসুমের বিয়ে দিতে চায় না। কারণ রাতুলের উপর থেকে দেবীমার বিশ্বাস একেবারেই উঠে গেছে যে রাতুল যে পরে এরকম আবার কাজ না করবে তার কি গ্যারান্টি আছে। শঙ্কর দেবীমাকে বোঝায় যে গ্রামে নিয়ে গেছিলাম, গ্রামের লোকেরা কত আজে বাজে কথা বলছে, এবার যার সঙ্গে কুসুমের বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে বিয়ে হলে আর কেউ কোনো কথা বলতে পারবে না, তাই দয়া করে মেনে নিতে বলছে দেবীমাকে বিয়েটা দেওয়ার জন্য। শঙ্কর রাতুলের কাছে গিয়ে আবদার করে যাতে কুসুমকে বিয়ে করার জন্য। এবার মেঘা তো একেবারে আনন্দে আত্মহারা যে কুসুমকে আগে এই বাড়ি থেকে বের করতে পারলে অনেক বড় একটা পাহাড় সরে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব কুসুমকে বের করলেই ভালো। তাই ও তো চাইছে যে কুসুমের সঙ্গে যাতে রাতুলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক। এদিকে কুসুম তো ভেবে রেখেছে যে রাতুল তো সবকিছুই জানে যে কুসুমের বিয়ে হয়ে গেছে, ও হয়তো কখনোই রাজি হবে না বিয়ে করতে। রাতুল এবার কুসুমের সামনে গিয়ে দাঁড়ায় এরপর আর গিয়ে বলছে যে যদি সবকিছু ভুলে গিয়ে কুসুম যদি আমাকে স্বামী বলে মেনে নেয়, তাহলে আমি ওকে স্ত্রী বলে মেনে নিতে রাজি। কুসুমকে এবার বলছে রাতুল যে তুমি বলো, তুমি এই বিয়েতে রাজি তো? কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি সেটা জানো, আমি তোমার সঙ্গে সারাটা জীবন থাকতে চাই। আগের বারে ভুল বুঝে আমি চলে গেছিলাম, কিন্তু এইবার আর নয়। কুসুম এবার ফুসফুস করে রাতুলকে বলছে যে আপনি সবকিছু জেনেও তবুও আমাকে বিয়ে করতে কেন রাজি হচ্ছেন? আপনি তো জানেন যে আমি আপনাকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। আপনি তো আমার সত্যিটা জানেন। তো মীনাক্ষী কথাটা শুনে কুসুমকে জিজ্ঞেস করছে কি সত্যি ও জানে, বলো সবাইকে সত্যিটা। এবার কুসুম তো সিদ্ধান্ত নিয়ে নেয় যে এবার সময় চলে এসেছে সত্যিটা বলার। মেঘা তখন ইচ্ছাকৃত করে বলছে নিশ্চয়ই কুসুমের কিছু সত্যি আয়ুষকে ঘিরেই। কুসুম চুপ করে আছে, দেবীমা জিজ্ঞেস করছে কুসুমকে যে কি সত্যি। তখন রাতুল বলছে কুসুম হয়তো বলবে না, কিন্তু আমি বলছি। এবারও তো রাতুল সবকিছু সত্যি জেনেও মিথ্যে বলে যে কুসুম আয়ুষ স্যার আর ঈশান স্যারের খুব ভালো বন্ধু, আর বিয়ের পর এই বন্ধুত্বটা না থাকার কারণে সেই কারণে কুসুম বিয়েটা করতে চাইছিল না। আমার কোনো অসুবিধা নেই ওদের এই বন্ধুত্বটা থাকলে, এটাই হলো সত্যি। কুসুম শুধুমাত্র বিয়ের জন্য হ্যাঁ বলুক, ওর বন্ধুত্বর জায়গা বন্ধুত্ব, আর আমাদের সম্পর্ক আমাদের জায়গায়। কুসুম সবাইকে বলে যে আমার একটু সময় চাই, এই মুহূর্তে বলতে পারবো না আমার সিদ্ধান্ত। শঙ্কর তো খুব রেগে যায়, কুসুমকে মারতে যাবে, আয়ুষকে আটকায় আর বলে শঙ্করকে বুঝিয়েছে বিয়ে একটা অনেক বড় সিদ্ধান্ত, ওকে একটু সময় দাও। রাতুলে বলে যে হ্যাঁ, কুসুম যখন সিদ্ধান্ত নিয়ে জানাবে তখনই আমি সিদ্ধান্ত শুনবো। তো কুসুম ওর সিদ্ধান্ত সকলের সামনে বলে দেয়।